আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার 4 বন্ধু মিলে মেক্সিকোতে যাই আমরা ঘোরার জন্য, এবং ডেটটা ছিল 13 ডিসেম্বর 2014। আমরা মেক্সিকোর টিগুয়ানা সিটিতে একটি হোটেলে উঠি, এবং বলে রাখা ভালো যে ফার্স্ট ফ্লোর যেটা ছিল সেটা তো বিজি থাকায় আমরা সেকেন্ড ফ্লোরে বুকিং দেই। আমরা রুমগুলো বেশ বড় হওয়ায় আমরা 2 জন করে প্রতি রুমে থাকি, এবং রুমের বেডটা ডাবল ছিল। আমি আমার বন্ধুদের নাম বলবো না, আমাদের রুমগুলো পাশাপাশি ছিল। প্রথম রাতে ঘুমানোর পর হঠাৎ আমি বুঝতে পারলাম কেউ একজন যেন আমার গলা চেপে ধরছে। আমি অনুভব করলাম হাতটা অনেকটা লোমশো টাইপের, এবং আমি ওর হাত ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আমি যত জোর করি হাত তত যেন আমাকে আরো শক্ত করে ধরে, আমার গলায় চেপে ধরে। আমার দম বন্ধ হয়ে আসছিল, আমি চিৎকার করি কিন্তু কোনো আওয়াজ হচ্ছিল না। এক পর্যায়ে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, আর যেটা দেখতে পাই সেটা হচ্ছে, আমি দেখলাম আমার পাশে, মানে বেডের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, কালো ধোয়ার মতো। ঠিক যখন আমার চোখ খুললাম আমি, তখন ওইটা উইন্ডোর গ্লাস ভেদ করে চলে গেল, এবং আমি ভয়ে আত্মহারা হয়ে গেলাম। আমার বন্ধু যেটা আমার পাশে ঘুমিয়েছে তার দিকে তাকিয়ে দেখি সে গভীর ঘুমে আছে, এবং টাইমটা দেখলাম 3:45। আমি ভয়ে কম্বল মুড়ি দিয়ে মুখ ঢেকে আবার ঘুমিয়ে পড়ি। আমার সাথে আর কোনো কিছু ঘটেনি। তাই পরদিন আমি কাউকে কিছু না বলেই দুপুরে লাঞ্চ করতে গিয়ে বসলে আমার একটা বন্ধু আমাকে বলে, কিরে তোর গলায় লাল দাগ কিসের? আমি কোনো অ্যান্সার না দিয়ে বুঝতে পারলাম এটা আর কিছু নয়, গত রাতের ঘটে যাওয়া ঘটনা থেকেই হয়েছে। আমি রেস্ট রুমের গ্লাসের দিকে তাকিয়ে দেখি ঠিক সেই জায়গাটায় অনেক বড় করে লাল হয়ে আছে, এবং ঠিক কেন কোনো মানুষের আঙুল না, তার চেয়েও বড় বড়। যাই হোক, আমি তাদেরকে বললাম যে ওটা কিছু না। আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম না, কারণ আমি ভাবলাম যে তারা হয়তো আমাকে নিয়ে হাসবে। বন্ধুদের হাসবে এবং উপদেশ করবে। তাই যাই হোক, ঘটনা যদি এখানে শেষ হয়ে যেত ভালো হতো, কিন্তু না, ঘটনা এখানে শেষ হয়নি। পরের রাতে আমাদের পাশের রুমে যে আমার অন্য 2 বন্ধু শুয়ে আছে, তার থেকে একজনের সাথে আরো ভয়ঙ্কর কিছু ঘটে গেল। আমরা রাত 10টার দিকে কাউকে খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে গিয়ে শুয়ে পড়ি, এবং তারা 2 জন তাদের রুমে এবং আমরা 2 জন আমাদের রুমে। ওই দিন ওদের মধ্যে একজন হঠাৎ বুঝতে পারলো ঠিক আমার মতো ওর গলাতেও কেউ একজন চেপে ধরেছে। সে বুঝতে পারলো ওর হাতগুলো মানুষের হাতের থেকে অনেক বড় বড়। আমার বন্ধু অনেক চেষ্টা করছে ওরা হাত ছাড়ানোর জন্য, কিন্তু কিছুতেই হাত ছাড়াতে পারছে না। এমন করতে করতে হঠাৎ ঘুম ভেঙে যায়, কিন্তু ওই হাত 2টা এখনো তার গলায় চেপে আছে আর জোরে চাপছে, কিন্তু সে দেখতে পেল যে ওই হাত 2টা তার গলার ঠিক হাত দুটো তার গলা চাপছে, কিন্তু ওই বস্তুটার বডি ছিল বাথরুমের দরজার নিকট দাঁড়ানো। তার মানে লোকটার হাত সাধারণ মানুষের হাতের চেয়েও প্রায় 4-5 হাত লম্বা ছিল। লোকটার ফেসটা দেখতে অনেকটা তার বন্ধু যে তার সাথে ঘুমিয়েছিল অনেকটা তার মতো ছিল, এবং কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল। তার চোখ দুটি আগুনের মতো লাল ছিল, এবং তার দাঁতগুলো অনেক লম্বা লম্বা ছিল, এবং তার আরো অনেক কথা বলেছেন তিনি, এবং সে কোনো সাধারণ মানুষের মতো ছিল না। হঠাৎ সে দেখতে পেল যে লোকটা তার গলা ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে উইন্ডোর গ্লাস দিয়ে লাফ দিয়ে চলে গেল, কিন্তু ওই জানালার গ্লাস আগে থেকে লাগানো ছিল। অবাক করা বিষয়, ওই জানালার গ্লাসটা ভাঙা তো দূরের কথা, একটু চমকেও একটু ওইরকম ধরনের কোনো ঝামেলা হয়নি, শব্দও হয়নি। আর অবাক করা কথা, যখনই ওই লোকটা তাকে ছেড়ে দিয়ে চলে যায়, ঠিক তখনই আমার বন্ধু একটা দরজার আওয়াজ শুনতে পায়। আর তার চেয়েও এবং সে অবাক হয়ে গেল যখন সে দেখলো যে তার সাথে যে শুয়েছিল তার বন্ধু, ও বাথরুম থেকে বেরিয়ে আসছে। সে আর সহ্য করতে না পেরে এক দৌড়ে আমাদের রুমের দিকে চলে আসে, এবং আমরা রুম লক করিনি বিধায় ধাক্কা দিয়ে রুমে ঢুকে পড়ে, এবং আমাদের ঘুম ভেঙে যায়। বললাম কি হয়েছে, কোনো অ্যান্সার দেওয়ার আগে সে সেন্সলেস হয়ে যায় এবং আমাদের বিছানায় পড়ে যায়। ইতিমধ্যে তার রুমের
ওই বন্ধুটাও চলে আসলো এবং অনেক জিজ্ঞেস করলাম কি রে কি হয়েছে, সে কিছু বলতে পারলো না। আমি কিছুই জানি না, আমি বাথরুমে গিয়েছিলাম এবং বাইরে এসে দেখি যে ও দৌড়ে তোমাদের রুমে চলে আসছে, তাই আমিও পিছন পিছন চলে আসলাম। ওরা কেউ কিছু না বুঝলেও আমার কিছু বোঝার বাকি রইল না এবং আমি বুঝতে পারলাম আমার মতো তার সাথেও এমন কিছু ঘটেছে। তারপর থেকে নিয়ে এখন কি করা যায়, আচ্ছা তারপর তাকে নিয়ে এখন কি করা যায়, একটা পরিচিত জায়গায় আমরা যে যা আচ্ছা একটা অপরিচিত জায়গা এটা, এবং আমরা যে যা চিকিৎসা জানি তা করতে শুরু করলাম। কেউ হাত মালিশ করছিল এবং কেউ পা মালিশ করছিল। রাত তখন 3:50 একটা অপরিচিত জায়গায় কি করব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ 30 মিনিট পর তার চোখ খুললো এবং আলহামদুলিল্লাহ তারপর সে আমাদের সব ঘটনা খুলে বলে। তার গলায় লক্ষ্য করলাম যে ঠিক তখন আগুনের মতো লাল দাগ এবং স্পষ্ট দেখা যাচ্ছে সেটা তার চোখ। তখন আমিও আগের রাতের ঘটনা যেটা আমার সাথে ঘটে গেছে সেটা তার সাথে শেয়ার করলাম। ওই রাতে আমরা 4 জন ওই রুমে কাটিয়ে দিলাম জেগে থেকে ঘরের লাইট জ্বালিয়ে, এবং পরদিন সকালে আমরা ওই হোটেলের ম্যানেজারের সাথে কথা বললাম আর সব ঘটনা খুলে বললাম। ম্যানেজার আমাদের বলল ওই হোটেলের 2nd ফ্লোরে 1991 সালে একটি ছেলে আর একটি মেয়ে একসাথে এই রুমটিতে থাকে এবং তাদের যে ঝামেলা হয় সেটা কোনো একটা ঝামেলা হয় এবং সে তার ফ্রেন্ডকে খুন করে রাতে দেশ ছেড়ে পালিয়ে যায়। ওরা দুজনেই ছিল ইউএসএ নাগরিক। তারপর কিছু বোঝা যায় যে যাই হোক ওই দিনই আমরা ওই হোটেল ছেড়ে একটা হোটেলে গিয়ে উঠি আর 3 দিন পর ইউএসএ ব্যাক